একই ইমো আপনি দুইটা ফোনে কিভাবে চালাবেন? আপনার প্রিয়জন অথবা অন্য কারো যে কারো ইমো কিন্তু আপনি চাইলে আপনার ফোনে লগইন করে আপনি দেখতে পারেন ইমোতে কার সাথে কথা বলছে, কার সাথে চ্যাটিং করছে, কার সাথে কি করছে। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেন সেখান থেকেই আপনি দেখতে পারবেন। আর কিভাবে এই কাজটা করবেন আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে খুব সহজে আমি আপনাদের দেখিয়ে দিব। যদি ভিডিও ভালো লাগে টাইমলাইনে শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পেজটাকে ফলো দিয়ে সঙ্গে থাকবেন। প্রথমে আপনি যার ইমোটা আপনার ফোনে আনতে চান তার ফোনের ইমোতে চলে যান। এরপর এখানে দেখবেন যে ইমোর প্রোফাইল রয়েছে, এখানে একটা ক্লিক করে দেন। এরপর এখানে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবেন, আপনি এই অপশনে একটা ক্লিক করে দেন। এরপরে ম্যানেজ ডিভাইস অপশনে একটা ক্লিক করে দেন। এরপর এখান থেকে মাল্টি ডিভাইস যে অপশনটা রয়েছে এটাকে আপনি এখান থেকে এনাবল করে দেন। এটা আপনি যার রিমোটটা আপনার ফোনে নিতে চাচ্ছেন তার ফোনে এটা করে আপনি এরপর আপনার ফোনে চলে আসুন। এরপরে আপনি আপনার ফোনের একটা ইমো প্লে স্টোর থেকে এরকম একটা ইমো নিয়ে নেবেন যেটা প্লে স্টোর থেকে মাত্র ইনস্টল করা। এরপর এখান থেকে আপনি অ্যালাউ করে দেন। এরপর এখান থেকে আপনি এগ্রি করে দেন। এরপর এখান থেকে আপনি আবার অ্যালাউ করে দেন। এরপর আপনি ওই নাম্বারটা দিয়ে দেন, আপনি যার ইমোটা এখানে আনতে চান ওই ইমোর নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আপনি যার ইমোটা আনতে চান আপনি ওই ইমো মানে এই ফোনে আমরা এই ফোনের ইমোটা এই ফোনে আনতে চাই, তার মানে এই ফোনের নাম্বারটা আমরা এই ফোনে দিয়ে দিব। ওকে, মানে এই ইমো নাম্বারটা দিতে হবে। ওকে, আমি বারবার বলছি মানে এই ইমো নাম্বারটা আপনি যার ইমোটা আপনার ফোনে আনতে চান ওই ইমো নাম্বারটা আপনার ফোনে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ওকেতে প্রেস করবেন, এখান থেকে আবার ওকেতে প্রেস করবেন। আমি প্রাইভেসির জন্য হচ্ছে এটা একটু হাইড করে দিয়েছি। এখান থেকে কয়েকবার ওকে আসবে, আপনি এই পারমিশনগুলো দিয়ে দিবেন। এরপরে এখান থেকে অ্যালাউ করে দিবেন। এরপরে হচ্ছে আপনার কাজ শেষ। এখন হচ্ছে আপনার কাছে একটা কোড আসবে, আপনার এই যেই ফোনের ইমোটা আপনি আনতে চান আপনার ফোনে ওই ইমোতে একটা কোড আসবে। সেই কোডটা শুধু আপনি এখানে দিয়ে দিবেন। কোডটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন যে ইমোটা এভাবে এই ফোনে চলে আসবে। আমার এখানে কয়েক সেকেন্ড সময় নিচ্ছে, আপনারা একটু ওয়েট করেন, আপনারা দেখতে পারবেন একদম লাইভ প্রুফ যে কিভাবে ইমোটা এই ফোনেও চলে আসে। একই ইমো কিন্তু ওই ফোনের ইমোটা এই ফোনে কিন্তু চলে আসবে। তো এইভাবেই আপনি যে কারো ফোনের ইমো কিন্তু আপনার ফোনে আনতে চাইলে শুধুমাত্র ওই ইমো নাম্বারটা লাগবে আর ওই ইমো থেকে আপনাকে শুধু পারমিশনটা দিয়ে আসতে হবে, ব্যাস। এরপর থেকে আপনি যে কোনো ইমোর পারমিশন আপনার ফোনে নিয়ে এসে আপনি কিন্তু ওই ইমোতে কে কি চ্যাটিং করতেছে, কে কি কথা বলতেছে, কে কি আদান প্রদান করতেছে সবকিছু দেখতে পারবেন। এই যে দেখুন ওই ইমোটা সেম ইমোটাই কিন্তু এই ফোনেও আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই ইমোটা কিন্তু আমার এই ফোনে কিন্তু আমি দেখেন এই যে আমি কিন্তু অলরেডি কিন্তু নিয়ে এসেছি। দেখুন এই যে এখানেও যা এখানেও তা, একই ইমো কিন্তু দুইটা ফোনে আপনি দেখতে পাচ্ছেন। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনি যে কারো ইমো এভাবে আপনি আপনার ফোনে নিয়ে এই ইমোতে কি আদান প্রদান করা হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কি আনা হচ্ছে, কি কথা বলতেছে, মানে আপনার ও চালানো আর আপনি চালানো একই জিনিস। মানে আপনি ওই ফোনটা হাতে থাকলে যা যা করতে পারতেন ইমোতে আপনার এই ফোন থেকেও আপনি সেম ভাবে সবকিছু করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।